ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর এবিটি টেস্ট পেপারের ইংলিশের একটি সেট নাম্বার 5 পেজ নাম্বার 165 তাড়াতাড়ি বের করো। তোমাদের ইংলিশে অতি গুরুত্বপূর্ণ যেমন রয়েছে সিন, আনসিন, তার পাশাপাশি রয়েছে গ্রামার আর রয়েছে রাইটিং স্কিল। চলো এগুলোই আজকে আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো প্রথমেই দেখো সেকশন এতে রয়েছে একটি সিন। কি বলেছে দেখো, বলেছে যে এ মান্থ লেটার কেম ফর ফাদার। এক মাস পর বাবার জন্য একটি চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। যখন চিঠিটি পড়া শেষ হলো তারপরে তার চোখের দিকে দেখে মনে হলো যেন সে কাঁদছে। ডু ইউ ওয়েন্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট? সে বলল, তোমার ঘুড়ির কি হয়েছে জানতে চাও? হি সেড। দেন হি সেট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর সে আমাদের পাশে বসে পুরো যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটা বলল। তো কি বললো দেখো, বলল ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একজন ভাই আর একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সাথে কি করেছিল, ঝগড়া করেছিল। ঝগড়া করে সেখান থেকে বা বাড়ি ছেড়ে চলে গেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফিল্ড সরি অ্যান্ড when he went back he found his brother and had died and he could not find his sister. অর্থাৎ সে যখন দুঃখিত হলো, মানে তার দুঃখ মনের মধ্যে ফিল হলো, তারপর সে কী করলো, সে আবার ফিরে গেল। সে ফিরে যাওয়ার পর কি দেখলো যে তার ভাই যে ছিল সে মরে গেছে বা তার মৃত্যু ঘটেছে, আর তার বোনকে সে আর খুঁজে পায়নি। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. সে যে চিঠিটি পেয়েছিলেন তার বোনের কাছ থেকে, পিসি এস্তার আর কারমা, ডিক আর মিমির মা। She was a widow who lived hundreds of miles island. সে একজন বিধবা ছিল, অর্থাৎ তার স্বামীর মৃত্যু ঘটেছিল, বাট ডিক আর মিমির বাবা ছিল না। তো তার মা ছিল উইডো অথবা বিধবা। আর তারা কোথায় থাকতো? 100 মাইল ভিতরে একটা দ্বীপে। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. অর্থাৎ একদিন যখন ডিক আর মিমি বনের বাইরে ছিলেন তখন তারা একটি গাছের মাথায় বা গাছের উপরে কি দেখতে পেলেন, একটি ঘুড়ি দেখতে পেল এবং ওই ঘুড়িটিকে তারা বাড়ি নিয়ে আসে। এরপরে বলেছে when their mother saw the kite patched with the letter, যখন তার মা সেই ঘুড়িটির দিকে দেখলো একটি চিঠি কি করা ছিল, আটকানো ছিল, she turned pale, সে কি হলো, সে হতভম্ব হয়ে গেল বা বলতে পারো সে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। It was the very letter she had once written to her brother. এটা ছিল সেই চিঠিটি যেটা সে তার ভাইকে লিখেছিল। ফ্লিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফ্লিপা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম। সি নেও হু উই মাস্ট বি, সে জানতো তারা কে, তাই না? So she sat down and wrote to Big Half Moon and father received her letter. তাই সে বসে পড়লো একটি চিঠি লিখতে। কিসের, মানে কোন জায়গার জন্য? বিগ হাফ মুনের জন্য, যেটা তার বাবা মানে তোমার ন্যারেটরের বাবা লেটারটাকে রিসিভ করলো। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তারপরের দিন সে কী করলো, তার বোনকে আর তার বোনের যে ছেলের মেয়ে ছিল তাদেরকে আনতে গেল। ওকে, এখানে তাহলে আমাদের সিনটা কমপ্লিট হলো। এরপর দেখো বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 মার্কের 5টা কোয়েশ্চেন থাকবে। ওকে, তো দেখো কি বলেছে অল্টারনেটিভগুলো। প্রথমেটাতে বলেছে ফাদার গোট দ্য লেটার। ফাদার
লেটারটা পেয়েছিল আফটার 30 days, তাহলে রাইট অ্যান্সার হবে 4 নাম্বার অপশন আফটার 30 days। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, লেটারটা কে লিখেছিল? ডিকস মাদার, তাহলে রাইট অ্যান্সার হবে 1 নাম্বার অপশন ডিকস মাদার। ডিকস আঙ্কেল তো লিখেইনি, মিমিও লিখেনি, ফ্লিপাও লিখেনি, তাহলে লিখেছিল ডিকস মাদার। ওকে, এরপরে বলেছে ডিকস মাদার ওয়াজি, ডিকের মাদার কে ছিল? একজন উইডো ছিল না? তাহলে রাইট অ্যান্সার হবে 2 নাম্বার অপশন। নেক্সটে বলেছে যে দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই, কাইটটা কে পেয়েছিল? কাইটটা পেয়েছিল তোমার ন্যারেটার আর ক্লডের কাজিনস, কে? ডিক আর মিমি, তাহলে রাইট অ্যান্সার হবে কাজিন অফ দ্য ন্যারেটার, 3 নাম্বার অপশন রাইট। নেক্সটে বলেছে দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ এ, লেটারটা যে ছিল এটা টেক্সটে কেমন একটা লেটার ছিল? এটা প্রাইভেট লেটার ছিল, তাহলে রাইট অ্যান্সার হবে 1 নাম্বার অপশন প্রাইভেট লেটার। ওকে, এরপরে দেখো বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানে না সেভাবে বোঝা যাচ্ছে না, তো তোমাদের জন্য আমি কি করেছি, প্রত্যেকটা যে আছে তোমার আনসিন সিন এগুলো সবগুলোই আমি টাইপিং আকারে নিয়ে এসেছি তোমাদের বোঝার মানে তোমাদের সুবিধার স্বার্থে। তো তোমাদের জন্য আমাদের টিম বা আমরা অনেক 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 বেশি পরিশ্রম করছি, তো অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে এই যে ভিডিওগুলি আছে এগুলো শেয়ার করে দাও। আর এই চ্যানেলে বাংলা, ভূগোল, ইতিহাস সবগুলোই এবিটি সলভ করে দেওয়া হবে, তো অবশ্যই সেগুলোও দেখে নিও। ওকে, আর অবশ্যই সাপোর্ট করো। তো বলেছে 3টা সেন্টেন্স দেওয়া আছে 3 মার্কসের, 1 মার্ক করে থাকবে 3টা কোয়েশ্চেন, তো 3 মার্কস টোটাল। তো বলেছে আন্ট এস্থার টার্ন পেল ওয়েন, যখন সি স দ্য কাইট প্যাচ উইথ দ্য লেটার। ক্লডস ফাদার রিটার্ন হোম আফটার, ক্লডের বাবা কখন ফিরে আসলো? He finished reading the letter he received from his sister. Aunt Esther could recognize the letter on the kite because it was the very letter she had once written to her brother. Okay, এগুলি সবগুলি সিন থেকে নেওয়া হয়েছে, তোমাদের সুবিধার্থে আমি এগুলো লিখে দিয়েছি। ওকে, তো তুমি লিখলে লিখে নাও, না হলে তোমার সিনের মধ্যেই দাগিয়ে নাও বা এবিটিতে লিখে নাও, তোমাদের টাইম বাঁচবে। ওকে, এরপরে দেখো ট্রু ফলস দেওয়া আছে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টসও লিখতে হবে। তো 1 + 1 × 2 মানে দুটো কোয়েশ্চেন করতে হবে, 4 নাম্বার থাকবে। বলেছে যে ফাদার সেট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি। বাবা ক্লড আর ন্যারেটরকে সম্পূর্ণ স্টোরিটা বলেছিল। এটা কি সত্য হবে না মিথ্যা হবে? তো সে তো স্টোরিটা বলেছিল, তো এটা হবে ট্রু। এরপর দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আমি লিখে দিয়েছি। ওকে, এরপরে দেখো ফাদার ব্রড অনলি ডিক অ্যান্ড মিমি বিঘা বোন, বাবা কি তোমার ডিক আর মিমিকেই নিয়ে এসেছিল, তার বোনকে নিয়ে আসেনি? তো তিনি তো 3 জনকেই এনেছিল, তাইলে এটা হবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো লেখা আছে, এটা লাস্ট লাইনটা। ওকে, এরপরে দেখো আরেকটা সিন রয়েছে, রিড দ্য লাইন্স অ্যান্ড অ্যান্সার দ্য, এটা 2-এর অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। বলেছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়েল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল as if he grow their house and all together। এখানে বলেছে যে টু গ্রাস অর্থাৎ ঘাস, লিফ পাতা, ফ্রুট ফল বা দেয়ালের সাথে শামুকটি কী করে? কাছে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না, যেন সে সেখানে বা আটকে থাকে বলতে পারো। ওকে, এই যে স্টিক্স বলতে আটকে থাকা, সে কি হয়, সে ভয় মানে পড়ে যাওয়ার ভয় পায় না, যেন সে সেখানে বেড়ে ওঠে, ঘর এবং সব কিছু একসাথে। Within that house secure he hides when danger imminent, petites of storm of other harm besides of weather। অর্থাৎ যখন বিপদ আসন্ন হয় তখন সেই বাড়ির মধ্যেই সে নিরাপদে লুকিয়ে থাকে, ঝড় বা অন্যান্য ক্ষতির পাশাপাশি আবহাওয়ারও তার ভয় থাকে না। Give but his horns the slightest touch, his self-collecting powers is such he shrinks into his house with much displeasure। অর্থাৎ কী বলো তো, বলেছে তার যে শিঙুলিকি ছিল সেগুলো সামান্যতম স্পর্শ করলে পরেই তার স্বসংগ্রহকারী শক্তি এমন, সে অনেক কিছু নিয়ে তার ঘরে সংকুচিত হয়ে থাকে অসন্তোষে। ওকে, এই থ্রুতে দেখো কিছু এমসিকিউ আছে, 1 মার্কের 4টা করতে হবে। দ্য স্নেল হাইডস উইদিন হিজ, সে কোথায় লুকিয়ে থাকতো? হাউসে, তাহলে রাইট অ্যান্সার 1 নাম্বার অপশন। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট মিনস হচ্ছে ইম্পেন্ডিং, তাহলে রাইট অ্যান্সার 2 নাম্বার অপশন।
নেক্সট, অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইনটু ইটস হাউস। এটা কি হবে? এটা রাইট অ্যান্সার হবে। এখানে না লেখা নেই, দাঁড়াও আমি তোমাকে লিখে দিচ্ছি। এটা হবে উইথ অ্যানোয়েন্স। দাঁড়াও, উইথ অপশানটা না এখানে ওঠেইনি, বুঝলে? অ্যানোয়েন্স, YNCE, এটা হবে অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, তো অ্যান্সারটা তুমি দেখে নাও। এই যে আমি লিখে দিয়েছি উইথ অ্যানোয়েন্স। দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই। দ্য স্নেল যে ছিল, এই পোয়েমটা কে লিখেছিল? এই পোয়েমটা লিখেছিল উইলিয়াম কোপার। এখানে যে দেওয়া আছে দেখো 2 নম্বর অপশানে র্যালফ ওয়াল্ডো এমারসন, অনেকেই দিয়ে দেবে ভুল করে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ফেবলের লেখক ছিলেন। আর দ্য স্নেলের উইলিয়াম কোপার। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে হাউ ডাজ এ স্নেল স্টিক টু এ সারফেস। সে কীভাবে আটকে থাকতো? এটা কিন্তু 2 মার্কে 2টো কোয়েশ্চেন করতে হবে, 4 অ্যান্সার সে তোমার মার্কস থাকবে। ওকে, বলছে যে এটা দেখো ওই লাইনটা, যে সে গ্রাস, লিভ, ফ্রুট, তারপর দেয়াল, এগুলো সব কিছুর মধ্যে সে আটকে থাকতো। তো এটা প্রথম লাইনটা কি বলেছে দেখো, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু এ সারফেস সাচ অ্যাজ গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল so securely that it is as if it grew their house and all together. ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন লিখে নাও, তাড়াতাড়ি করে কিন্তু লিখে নাও, ভিডিও পজ করে করে লিখে নাও। হাউ ডাজ দ্য স্নেল ফিল হোয়েন ইটস হর্ন ইজ টাচড। দেখো সে কেমন ফিল করতো? when its horns are given the slightest touch the snail shrinks into its house with much displeasure or annoyance. ওকে, লিখে নাও তাড়াতাড়ি। নেক্সট দেখো একটা আনসিন রয়েছে। আনসিনে বলেছে যে কমেডিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল অন মন্ডে অ্যাজ বিজনেসম্যান। তারপর বলেছে ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স voluntarily observed a shutdown called by the Shillong Citizen Forum SCF to mourn the victims of the recent terror attack in Pahalgam, Kashmir. অর্থাৎ সোমবার শিলংয়ের প্রধান এলাকাগুলিতে যেমন বাণিজ্যিক কার্যক্রম তারপর স্থবির হয়ে পড়ে। এর কারণ কি ছিল? ব্যবসায়ী এবং নাগরিকরা কাশ্মীরের পাহালগামে কি করেছিল? সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি কি করেছিল? শোক প্রকাশের জন্য শিলং সিটিজেনের ফোরাম SCF কর্তৃক ঢাকা স্বেচ্ছায় বন্ধ পালন করেন। এরপরে দেখো বলেছে যে দ্য অ্যাটাক হুইচ টুক প্লেস জাস্ট ডেজ অ্যাগো ইন দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন অফ পেহেলগাম left to 26 people dead and has resonated national outrage over terrorism related violence. অর্থাৎ কয়েকদিন আগে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহালগামে সংঘটিত এই হামলায় 26 জন নিহত হন। আর তার পাশাপাশি সন্ত্রাসবাদ সম্পর্কিত সহিংসতার বিরুদ্ধে জাতীয় ক্ষোভের পুনরুত্থান ঘটানো হয়। ওকে, এরপরে বলেছে দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড solidarity movements across India including মেঘালয়'s ক্যাপিটাল সিটি। অর্থাৎ এই মর্মান্তিক ঘটনাটি মেঘালয়ের রাজধানী শহর সহ ভারত জুড়ে সংহিত আন্দোলনের সূত্রপাত করে। ইন শিলং prominent commercial hubs from খিদাইলাত পুলিশ বাজার to Yadu Bara Bazar or a deserted look with shutters down and streets unusually quiet. অর্থাৎ শিলংয়ের খিন্দাইলাত পুলিশ বাজার থেকে ইয়েদুহু বড় বাজার পর্যন্ত বিশিষ্ট বাণিজ্যিক কেন্দ্রগুলি জনশূন্য হয়ে পড়েছিল, শাটার বন্ধ থাকা এবং রাস্তাগুলি অস্বাভাবিকভাবে নীরব থাকা। মানে সব কিছু তো বন্ধ হয়ে গেছিলো না, তাই সেখানে আর লোকজন দেখাই যাচ্ছিল না প্রায়। ওকে, এরপরে দ্য বারাবাজার মার্চেন্টস অ্যান্ড শপকিপার্স অ্যাসোসিয়েশন হ্যাড আর্লিয়ার ইস্যুড অ্যান অ্যাপিল urging traders to participate in the shutdown as a show of the unity and
grief. অর্থাৎ বড় বাজারের যে মার্চেন্টস আর যে শপকিপার্সরা ছিল তারা কি করেছিল, ব্যবসায়ীদের ঐক্য ও শোকের প্রদর্শন হিসেবে বন্ধে অংশগ্রহণ আহ্বান জানিয়ে একটি আবেদন জারি করেছিল। এরপরে residents described the shutdown as a peaceful expression of collective sorrow and firm stand against violence. অর্থাৎ বাসিন্দারা এই বন্ধকে সম্মিলিত শোক এবং সংসহিতার বিরুদ্ধে কী করেছিল বলতো, দৃঢ় একটা অবস্থানের শান্তিপূর্ণ প্রকাশ হিসেবে বর্ণনা করেছিলেন। On Sunday evening, ahead of the shutdown, the SCF organized a candlelight vigil in front of the old assembly building at খিন্দাইলাদ। তারপর দাঁড়াও, এটা বলে দিই আগে মিনিংটা। এটা হবে রবিবার সন্ধ্যায় বন্ধের আগে SCF খিন্দাইলাদে যে পুরাতন বিধানসভা রয়েছে সেখানের বিধানসভার ভবনে সামনে একটি কী করে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। The vigil held between 5 p.m. and 7 p.m. witnessed a cross section of Shillong citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir. এর মানে কি বলো তো, বিকেল 5টা থেকে 7টার মধ্যে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কাশ্মীরের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলংয়ের নাগরিকদের একাংশের সমাবেশ দেখা দিয়েছিল। ওকে, তাহলে আমাদের আনসিনটা এখানে রিড করা কমপ্লিট হলো। এরপরে দেখো বলেছে যে 1 মার্কের 6টা কোয়েশ্চেন আছে MCQ আকারে। ওকে, তো শিলং ইজ এ টাউন অফ, শ্রীলঙ্কার টাউন মেঘালয়ের, তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন। এরপরে দ্য সিটিজেন্স অফ অবজার্ভ দ্য শাটডাউন পেসফুলি, তাই না, তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। ওকে, এরপরে বলেছে পেহেলগাম ইজ ইন, পেহেলগাম কোথায় অবস্থিত, পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে। আমরা জানি পেহেলগাম ইন্ডিয়াতে অবস্থিত, তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার অপশন। নেক্সট, দ্য শাটডাউন অ্যাফেক্টেড, কিসের উপর এফেক্ট করেছিল, ট্রেডস অ্যান্ড বিজনেসের উপর, তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার অপশন। ওকে, ডিউরিং দ্য শাটডাউন পিপল ওয়্যার ক্লেম অ্যান্ড হোয়াইট। ওকে, তাহলে রাইট অ্যান্সার বি নাম্বার অপশন। দ্য শাটডাউন ওয়াজ এ শো অফ, শাটডাউনটা কিসের শো অফ ছিল, সলিডারিটি অ্যান্ড সরো, তাই না, তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। এগুলো সবগুলোই কিন্তু আমরা আনসিনে পড়েছিলাম, তাই না। তো এবার ট্রু ফলস, আর তার সাথে ট্রু ফলস করতে হবে, তার সাথে হচ্ছে স্টেটমেন্টও দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। 1 + 1 × 3 মানে 3টা কোয়েশ্চেন থাকবে, 6 মার্ক থাকবে। ওকে, দ্য শাটডাউন ওয়াজ পার্শিয়ালি সাকসেসফুল, একদম রাইট, তাহলে এটা হবে ট্রু। দেখো আমি সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে দিয়েছি, এটা সম্পূর্ণ কিন্তু আনসিন থেকে নেওয়া হয়েছে, তো ভয়ের কোনো কারণ নেই। তো তোমার লিখলে লিখে নাও বা বইয়ে দাগালে দাগিয়ে নাও, আর অবশ্যই সেমিস্টার দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন, দ্য শাটডাউন ওয়াজ হেল্ড অন সানডে, সানডেতে হয়েছিল না, এটা হয়েছিল মন্ডেতে, তাহলে এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো আমি দিয়ে দিয়েছি। ওকে, লিখে নাও। নেক্সট, দ্য ক্যান্ডেল লাইট vigil was organized to pay homage to the deceased, এটা হবে ট্রু। দেখো আমি এটা দিয়ে দিয়েছি সাপোর্টিং স্টেটমেন্টটা। ওকে, লিখে নাও। নেক্সট, 2 মার্কসের 4টা কোয়েশ্চেন করতে হবে, 8 মার্ক টোটাল, ঠিক আছে। হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড, দেখো দ্য শাটডাউন ওয়াজ অর্গানাইজড টু mourn the victims of the recent terror attack in Pahalgam and as a peaceful expression of collective sorrow and a firm stand against terrorism related violence. ওকে, লিখে নাও বা বই দাগালে দাগিয়ে নাও। নেক্সট কোয়েশ্চেনে বলেছে হোয়াট ডাজ SCF স্ট্যান্ড ফর, হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম, এখানে বলছে SCF এর পুরো নাম আর হচ্ছে কারা পার্টিসিপেট করেছিল। SCF হচ্ছে শিলং সিটিজেন ফোরাম। ওকে, লিখে নাও তাড়াতাড়ি বা দাগালে দাগিয়ে নাও। নেক্সট, হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিগেল উইটনেস, দ্য ক্যান্ডেল লাইট ভিগেল উইটনেস এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনারি gathering to pay tributes to the lives lost in Kashmir. Okay, next question, how did the residents of Shillong describe the shutdown? এই দেখো অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, লিখে নাও। ওকে, এরপরে গ্রামার ভোকাবুলারি সেকশন বিতে রয়েছে
প্রথমতই আমাদের করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস, আর এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 1 মার্কে 3টা করতে হবে। দেখো কোশ্চেনটা বলেছে যে ইট ড্যাশ সিন্স মর্নিং দ্য বয় ড্যাশ হ্যাজ দ্য বয় ড্যাশ টু স্কুল হি ড্যাশ নেচার বলেছে সিনারি সেটিং বিসাইড দ্য উইন্ডো। দেখো আমি অ্যান্সারটা লিখে দিয়েছি। প্রথমের অ্যান্সারটা হবে হ্যাজ বিন রেইনিং, সেকেন্ড এটা হবে হ্যাজ নট গন, আর থার্ড এটা হবে ইজ এনজয়িং। ওকে, তাড়াতাড়ি করে দাগিয়ে নাও। নেক্সট 5-এর এ, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। এখানে 1 মার্কে 3টে থাকবে, 3 নাম্বার থাকবে। দেখো বলেছে যে ড্যাশ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন ড্যাশ 100 স্টুডেন্টস ড্যাশ মিসকন্ডাক্ট ব্রাঞ্চেস অফ ডিসিপ্লিন অ্যান্ড পোর অ্যাটেন্ডেন্স। দেখো এটার অ্যান্সার হবে প্রথমে হবে এ, তারপরে হবে এগেইনস্ট, তারপরে হবে ফর। ওকে, নেক্সট ডু অ্যাজ ডাইরেক্ট, 3টা করতে হবে, 3 মার্কস। প্রথমে বলেছে যে হুরে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। বলেছে যে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, কারণ হুররে বলতে তারা খুশি, তাই না, তাই এখানে উইথ জয় হবে। দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট ইজ নট পিন টু টেলিং এ লাই, চেঞ্জ দ্য ভয়েস, এটা হবে ইজ নট এ লাই বিং টোল্ড বাই পিন টু। নেক্সট দেয়ার এনার্জি স্ট্রঙ্গার দেন দে আর, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজেশন। তো এটা রাইট অ্যান্সার হবে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। ওকে, এরপরে বলেছে যে সিএ বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস। এখানে মানে কিছু ভার্ব আছে সেগুলো এই যে দেখো আন্ডারলাইন করা আছে, এগুলোকে চেঞ্জ করতে বলেছে। তো বলেছে ডিসপেসডের হবে লুকস ডাউন আপন, লিখে নাও। কি বলেছে কম্পেনসেট হবে মেকআপ, আর হবে রিয়ার্ড হবে ব্রট আপ। দেখো তোমাদের জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আর পাশে থেকো। ওকে, এরপরে দেখো 6-এর, এটা হচ্ছে আনসিন থেকে তোমার এখানে যে অ্যাপ্রোপ্রিয়েটগুলো আছে এগুলোকে তোমার ভরতে হবে। ওকে, তো এখানে 2-এর 4টা থাকবে, 8 মার্কস। তো প্রথমে 1-এর অ্যান্সার হবে আউটরেঞ্জ, 2-এর হবে স্ট্যান্ড স্টিল, 3-এর হবে শাটডাউন, আর 4-এর হবে হাবস। ওকে, সেকশন সি এ রয়েছে রাইটিং স্কিল। তো প্রথমে একটা স্টোরি রাইটিং করতে বলেছে। তো এখানে দেখো প্রত্যেকটা স্টোরিতে কিন্তু 10 মার্কস করে থাকবে, আর তোমাদের 3টা হচ্ছে রাইটিং স্কিল লিখতে হবে, 3টাতে হবে 10 করে, তো 30 মার্কস থাকবে। ওকে, দেখো এখানে একটা পয়েন্টও দিয়ে দিয়েছে, আমি অ্যান্সারটা করে দিয়েছি, লিখে নাও, তাড়াতাড়ি লেখো, ভিডিও পজ করে দেখে নাও। ওকে, দেখো মোরালে কি বলেছে বলো তো, এ কোয়াক উইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বিহেভিয়ার ক্যান সলভ ইভেন দ্য ট্রিকিস্ট প্রবলেম। ওকে, এরপরের কোয়েশ্চেনে বলেছে যে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, সেটার অনুসারে প্যারাগ্রাফ করতে হবে। এবার এটা কিসের ওপর, প্রিপারেশন অফ কফি। ওকে, তো দেখো ফ্লোচার্টটা দেখে নাও, দেখলে এই যে আমি অ্যান্সার করে দিয়েছি, দেখো লিখে নাও, ভিডিও পজ করে লিখে নাও। ওকে, এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন রয়েছে 9 নম্বরে, রাইট এ প্যারাগ্রাফ। এটাও একটা প্যারাগ্রাফ, এটা কিসের ওপর, দ্য পারসন ইউ লাইক মোস্ট। এটাও একটা হিন্টস দেওয়া আছে, দেখে নাও। এই যে দেখো আমি লিখেছি গ্র্যান্ডমার উপরে, তোমার যার ইচ্ছা মানে তোমার যাকে পছন্দ তার উপরে তুমি লিখতে পারো। ওকে, এই যে দেখো খালি তুমি যার উপরে লিখবে, এখানে তার নামটা চেঞ্জ করে দেবে, এখানে তার নাম তার উপর লিখবে, তার উপরে লিখে দেবে। ওকে, লিখে নাও তাড়াতাড়ি, ভিডিও পজ করে লিখে নাও। আর চ্যানেলটাকে সেমিস্টার দাদা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো। ওকে, তাহলে আমাদের এই যে সেটটি ছিল এটা অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো থেকো। ওকে, আর পরীক্ষার জন্য জানাই তোমাদের বেস্ট অফ লাক। ওকে।